হে এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ডুইং গুড। আজকে পাইথন বাংলা সিরিজের দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের দেখাবো কমেন্ট, স্কেপ সিকোয়েন্স ক্যারেক্টার আর হচ্ছে প্রিন্ট স্টেটমেন্ট। তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সো প্রতিদিনের মতো আজকেও আমি সোনি অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিব। তাহলে প্রথমে আমরা দেখব কি দেখব। প্রথমে আমরা একটা জিনিস ফার্স্টে লিখে নিই, পরে দেখাচ্ছি। প্রিন্ট কি লিখবো? হি ইজ এ গুড বয়। ইজ এ গুড বয়। ফার্স্টে কোটেশন দিতে হবে একটা। হি ইজ এ গুড বয়। গতদিন আপনাদের এগুলো দেখিয়েছিলাম যে আমি এটা রান দিলাম, হি ইজ এ গুড বয়, এটা প্রিন্ট হয়ে গেল। এখন আমি এর সাথে আরও সিনট্যাক্সটাকে একটু বড় করতে চাচ্ছি। তাহলে কি করব? তাহলে কোটেশনের মধ্যে আমি আরেকটা সেন্টেন্স লিখতে পারি। কি লিখতে পারি? হি ইজ অলসো ভেরি কাইন্ড। তাহলে হি ইজ অলসো ভেরি কাইন্ড। ঠিক আছে, তাহলে দুইটা সেন্টেন্স লিখলাম। এবার যদি আমি রান করি তাহলে আমাদের কি আসতেছে? হি ইজ এ গুড বয় অ্যান্ড হি ইজ অলসো ভেরি কাইন্ড। কিন্তু আমি চাচ্ছি হি ইজ এ গুড বয় প্রথম লাইনে থাকবে এবং এই হি ইজ অলসো কাইন্ড এই কথাটা দ্বিতীয় লাইনে থাকবে। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের একটা পরবর্তী লাইনে যাইতে হবে। তার জন্য আমাদের যে স্কেপ সিকোয়েন্স ক্যারেক্টারটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন। তাহলে ফুল স্টপের পরে আমি যদি ব্যাকস্ল্যাশ এন লাগাই দিই তাহলে আমাদের কি আসবে? তাহলে যে হি ইজ এ গুড বয় আর নিচের লাইনে আসছে হি ইজ অলসো ভেরি কাইন্ড। ঠিক আছে, এভাবে আমরা নিউ লাইন প্রিন্ট করতে পারি। এখানে আমাদের এই যে ব্যাকস্ল্যাশ এন, এটা কিন্তু আসলে দুইটা ক্যারেক্টার না, এটা টোটালটা মিলে একটা ক্যারেক্টার, যেটাকে আমরা বলতেছি স্কেপ সিকোয়েন্স ক্যারেক্টার নিউ লাইন প্রিন্ট করার জন্য। ঠিক আছে, তাহলে নিউ লাইন তো প্রিন্ট করতে পারলাম। এখন এইটা যে আমি এই কোডটা 1 মাস পরে ওপেন করব। 1 মাস পরে ওপেন করার পর আমি বুঝতে পারতেছি না যে এই যে ব্যাকস্ল্যাশ এন এটা আমি কেন লিখলাম, এটার কাজ কি। রান করলে অবশ্যই দেখতে পারবো এটা, বাট আমি কোডটা দেখে বুঝতে পারতেছি না। তখন আমি কি করব? তার জন্য এইটার একটা ছোটোখাটো ব্যাখ্যা আমি লিখে রাখতে পারি। যেমন এটার উপরের লাইনে আমি লিখতে পারি যে ব্যাকস্ল্যাশ এন ইজ ফর নিউ লাইন। তাহলে আমি লিখি ব্যাকস্ল্যাশ এন ইজ ফর নিউ লাইন। তাহলে এটা আমার একটা ছোটোখাটো ব্যাখ্যা যে ব্যাকস্ল্যাশ এন আমি কেন ইউজ করছি। তাহলে এবার যদি আমি এটাকে রান করতে যাই, রান করতে গেলে আমি কোডটা দেখে বুঝতে পারতেছি এটা এই লাইনটা ব্যাকস্ল্যাশ এন ইজ ফর নিউ লাইন, এটা জাস্ট এই প্রিন্ট স্টেটমেন্টটার ব্যাখ্যা। কিন্তু আমি এটা কোডটা তো রান করতে পারতেছি না। তাহলে এটার সমাধান কি? সমাধান আমরা কমেন্ট হিসাবে যে লাইনটা রাখতে চাচ্ছি তার আগে আমাদের একটা হ্যাশ ইউজ করতে হবে। তাহলে যখন হ্যাশ ইউজ করলাম তখন এই সিনট্যাক্সটা কিন্তু কি বলে ডিসকালার হয়ে গেল, তাই না? তাহলে এটা আমাদের কমেন্ট হিসাবে কাউন্ট হচ্ছে। এখন যদি আমি এটাকে রান করি তাহলে আগের মতোই হি ইজ এ গুড বয়, হি ইজ অলসো ভেরি কাইন্ড এই লেখাটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তাহলে কমেন্ট এইভাবে আমরা রাখতে পারি। আরেকটা কমেন্ট দেখাইতে পারি যে ব্যাকস্ল্যাশ এন ইজ ফর নিউ লাইন। আর আজকে কি আমাদের ডে 2। তাহলে কি লিখতে পারি? দিস ইজ ডে 2 অফ আওয়ার কোডিং। ফার্স্টে হ্যাশ দিস ইজ ডে 2। ওকে, দিস ইজ ডে 2 এইভাবে রাখতে পারি। আবার আমরা পাইথন শিখতেছি সেটাও আমরা লিখে রাখতে পারি যে উই আর লার্নিং পাইথন। উই আর লার্নিং পাইথন। এই যে 3টা লাইন আমি লিখলাম, 3টা লাইনের জন্য আমি আলাদা আলাদা করে হ্যাশ ইউজ করে এটাকে কমেন্ট হিসাবে রাখলাম। এখন আমি চাচ্ছি যে আমি এইভাবে এই হ্যাশগুলা ইউজ করব না, আমি হ্যাশগুলা কেটে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এবার এই 3টা লাইনকে কীভাবে কমেন্ট হিসাবে রাখতে পারি? তার জন্য আমাদের করতে হবে কি, আমরা কোটেশন ইউজ করব। কেমনে ইউজ করব সেটা এই যে এইভাবে জাস্ট 3টা কোটেশন উপরে রাখবো এবং পরবর্তীতে 3টা কোটেশন রাখবো। তাহলে দেখতে পাচ্ছেন কি, এই যে আমি কোটেশনের মধ্যে যেই লেখাটুকু আছে
এটা হচ্ছে আমার কমেন্ট হিসাবে কাউন্ট হবে। আমি যদি এটাকে এবার রান দিই, রান দিলে কিন্তু সেই আগের জিনিসটাই আমার হচ্ছে প্রিন্ট হচ্ছে। তাহলে আরেকভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে এই যে আমি যে সিঙ্গেল কোট ইউজ করছি, সিঙ্গেল কোট ইউজ না করে আমি ডাবল কোট ইউজ করতে পারি। লেখাটাকে আমি কপি করে নিয়ে আচ্ছা এখানে আমি হচ্ছে 2 3 তিনটা ডাবল কোট ইউজ করব, 3। আচ্ছা এবার এইখানে আমি হচ্ছে লেখাটাকে পেস্ট করে দিব। এই যে এটাও কিন্তু আমার কমেন্ট হিসাবে কাউন্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে আগের মতোই আছে, জাস্ট হচ্ছে সিঙ্গেল কোটের মানে 3টা সিঙ্গেল কোটের মাঝখানেরটুকু কমেন্ট এবং 3টা ডাবল কোটের মাঝখানেরটুকু কমেন্ট হিসাবে কাউন্ট হবে। তাহলে কমেন্ট আমরা আরেকভাবে করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে আমি কোনো একটা লেখাকে ফার্স্টে হচ্ছে সিলেক্ট করে নিব, লাইনকে সিলেক্ট করব, এই যে 3টা লাইনকে সিলেক্ট করলাম। এবার আমি যদি Ctrl+// প্রেস করি তাহলে এই 3টা লাইন কমেন্ট হিসাবে কাউন্ট হবে। আবার যদি Ctrl+// প্রেস করি তাহলে এটা আনকমেন্ট হবে। কিন্তু এই থনিতে হচ্ছে এইটা আসলে এক্সিকিউট হয় না, এই জন্য আমি একটা অনলাইন কম্পাইলারে চলে যাচ্ছি, সেখানে যে আমি আপনাদের এই জিনিসটা জাস্ট দেখাবো। আচ্ছা এখানে আগে থেকে কী আছে, হ্যালো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এটা লেখা আছে। আচ্ছা ফার্স্টে লেখাটাকে মার্ক করলাম Ctrl// এটা কিন্তু হচ্ছে আমার কমেন্ট হিসাবে কাউন্ট হলো, ঠিক আছে। এখন যদি আমি এটাকে রান করি, রান করলে কিন্তু এই যে কিছু কিন্তু নাই, ঠিক আছে। এবার এটাকে আমি আবার হচ্ছে সিলেক্ট করব Ctrl// এটা কিন্তু আনকমেন্ট হয়ে গেল। সো আপনারা চাইলে এইভাবেও কমেন্ট এবং আনকমেন্ট করতে পারেন। এখন আমরা আরেকটা স্কেপ সিকোয়েন্স ক্যারেক্টার দেখব। এই যে আমাদের যে কথাটা, হি ইজ এ গুড বয়, হি ইজ অলসো ভেরি কাইন্ড, এই যে কথাটা, এটা হচ্ছে আমরা মনে করি কেউ একজন বলছে। বলতে পারি কি, শি সেড, তারপরে হচ্ছে যেটা। তাহলে কেউ যখন কোনো কথা বলে সেটাকে আমরা হচ্ছে কোটেশনের মধ্যে রাখি। তাহলে এখানে এটাকে যদি আমি কোটেশনের মধ্যে রাখি, অর্থাৎ শি সেড হি ইজ এ গুড বয়, হি ইজ অলসো ভেরি কাইন্ড। এবার যদি এটাকে আমি রান করি, এটা কিন্তু আমার রান হবে না, এটা কিন্তু সিনট্যাক্স এরর হচ্ছে। তাহলে কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে যদি আমি কোটেশন প্রিন্ট করতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য হচ্ছে জাস্ট এই কোটেশন লিখলে হবে না, আমাকে লিখতে হবে কি, \কোটেশন। আচ্ছা এবার যদি আমি প্রিন্ট করি, তাহলে এবার দেখতে পাচ্ছেন শি সেড হি ইজ এ গুড বয়, হি ইজ অলসো ভেরি কাইন্ড। এই যে লেখাটা, এই যে হি ইজ এ গুড বয়, হি ইজ ভেরি কাইন্ড, এই লেখাটা কিন্তু আমাদের কোটেশনের মধ্যে চলে আসছে। তাহলে এইভাবে এই \কোটেশন এটার মাধ্যমে আমরা কোনো একটা লেখাকে কোটেশনের মধ্যে আনতে পারি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা কি প্রিন্ট স্টেটমেন্ট বলতে পারি। আর এই যে যেই আমার \ডাবল কোট, এটাকে বলে হচ্ছে ডাবল কোট স্কেপ সিকোয়েন্স ক্যারেক্টার। এর পরবর্তীতে হচ্ছে আচ্ছা আরেকটা লাইন লিখি, যেমন হচ্ছে প্রিন্ট, কি লিখতে পারি, প্রিন্ট হচ্ছে হ্যালো, HELLO, হ্যালো। আচ্ছা এটা আমি গতদিন দেখিয়েছিলাম যে আমরা হচ্ছে প্রিন্টের মধ্যে কোনো স্ট্রিং রাখতে গেলে ডাবল কোটের মধ্যে রাখতে হয়, এবং যদি কোনো ইন্টিজার বা ফ্লোট অর্থাৎ নাম্বার রাখতে চাই, সেটাকে হচ্ছে কোনো কোটেশনের দরকার হয় না। তাহলে এটাকে হচ্ছে আমি সিম্পলভাবে 6 7 8 আচ্ছা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিই। এবার যদি আমি এটাকে প্রিন্ট দেই, এটা আমার কি আসতেছে, হ্যালো 6 7 8। কিন্তু আমি আসলে চাচ্ছি এই যে 6 7 8 হ্যালো এগুলাকে কোনো একটা চিহ্ন দিয়ে সেপারেট করতে। তার জন্য আমাদের একটা সেপারেটর ইউজ করতে হবে। সেপারেটর কীভাবে ইউজ করতে পারি, তার জন্য হচ্ছে এখানে আমাদের লিখতে হবে সেপ ইকুয়াল ডাবল কোটের মধ্যে আমি যেই চিহ্নটা দিয়ে হচ্ছে সেপারেট করতে চাই সেই চিহ্নটা, আমি এখানে জাস্ট হচ্ছে একটা মাইনাস সাইন ইউজ করতেছি। আচ্ছা তাহলে এবার আমাদের হয়ে গেল। এবার যদি আমি এই কোডটাকে রান করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে হ্যালো 6 7 8 এদের মাঝখানে প্রত্যেকটার মাঝখানে একটা সাইন, মাইনাস সাইন দিয়ে সেপারেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমি আরও কিছু করতে চাচ্ছি, আমি চাচ্ছি কি
এই যে আমি সেপারেট করলাম, কিন্তু এই যে লাস্টে যে 8 আছে, 8-এর পরে আরও কিছু জিনিস আমি হচ্ছে অ্যাড করতে চাচ্ছি, মানে যে জিনিসটা আমার এন্ডে থাকবে। তার জন্য কি করতে পারি, কমা দিয়ে লিখতে হবে এন্ড অ্যাজ ইউজুয়ালভাবে ইকুয়াল ডাবল কোট, এবং ডাবল কোটের মধ্যে আমি লাস্টে একদম লাস্টে যেই জিনিসটা রাখতে চাচ্ছি সেটা রাখবো। যেমন আমি এখানে লিখলাম 007। আচ্ছা, এবার যদি আমি রান দিই, আচ্ছা এই যে 8 ছিল আমাদের আগে হচ্ছে লাস্টে, এখন 8-এর পরে 007 এটা কিন্তু আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন পরবর্তী লাইনে আমি আরেকটা জিনিস প্রিন্ট করি। প্রিন্টে এখানে আমি আমার নামই লিখলাম। আচ্ছা, প্রিন্ট তুর্য, সরি এখানে হচ্ছে একটা ডাবল কোট ইউজ করতে হবে। আচ্ছা, এবার যদি আমি প্রিন্ট দিই তাহলে কি আসবে, প্রিন্ট দিলে এই যে 007 তারপরেই কিন্তু এই তুর্য লেখাটা প্রিন্ট হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে হচ্ছে এটা শেষ করে দিয়েছিলাম যে হচ্ছে 007 দিয়ে, সো এরপরে এটা প্রিন্ট হচ্ছে, এটা কিন্তু একটা নিউ লাইন আসতেছে না। তাহলে নিউ লাইন আনার জন্য আমাদের এইখানে ব্যাকস্ল্যাশ যদি ইউজ করি তাহলে হচ্ছে এটা একটা নিউ লাইনে চলে আসবে। এই যে আমাদের তুর্য লেখাটা এটা হচ্ছে এখন তাহলে একটা নিউ লাইনে প্রিন্ট হয়ে যাচ্ছে। তাহলে আজকে টোটাল যা যা দেখালাম তার একটু সামারি করে দেই একবারে। ফার্স্টে হচ্ছে আমি নিউ লাইনের জন্য ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে, তাহলে পরবর্তী লাইনে প্রিন্ট করতে পারবো। আর কমেন্টিংয়ের জন্য হচ্ছে আমি হ্যাশ ইউজ করতে পারবো, হ্যাশ দিয়ে কোনো একটা লাইন লিখলে সেটা কমেন্ট হিসাবে কাউন্ট হবে, বা হচ্ছে যেইভাবে সিঙ্গেল কোট বা হচ্ছে ডাবল কোট ইউজ করতে পারবো। আর এটা ছাড়াও আরেকভাবে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের যদি হচ্ছে আচ্ছা এখানে দুইটা লাইন আছে, এটা আরেকবার দেখাই দিই। আমি এটাকে মার্ক করব Ctrl//, তাহলে হচ্ছে এটা কমেন্ট হিসাবে কাউন্ট হবে। আবার মার্ক করব Ctrl//, তাহলে এটা আনকমেন্ট হয়ে যাবে। সো এইভাবে কমেন্ট আনকমেন্ট করতে পারি। আর তারপরে দেখিয়েছি কিভাবে হচ্ছে আমি কোনো একটা কোটেশনের মধ্যে কোটেশন প্রিন্ট করতে পারি। তার জন্য আমাদের হচ্ছে ব্যাকস্ল্যাশ কোটেশন ইউজ করতে হবে। ব্যাকস্ল্যাশ কোটেশন যদি আমি ইউজ করি তাহলে হচ্ছে এটা জাস্ট একটা কোটেশন হিসাবে প্রিন্ট হবে। এবং পরবর্তীতে কোনো একটা কিছু সেপারেট করতে পারি হচ্ছে সেফ ইকুয়াল ডাবল কোটের মধ্যে যেই চিহ্নটা বা হচ্ছে যার মাধ্যমে আমি সেপারেট করতে চাচ্ছি, অর্থাৎ একটা সেপারেটর রাখলে সেটা দিয়ে আমি সেপারেট করতে পারি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওর আমাদের টপিক হচ্ছে ডেটা টাইপ আর হচ্ছে ভ্যারিয়েবল। সো টিল দেন, গুড বাই।